অনেকেই বলে কলিযুগ খারাপ, বলছে শাস্ত্রে বলছে না, কলি খারাপ হতে পারে না। যে কলিযুগে আমার নিতাই গৌর অবতীর্ণ, তাই বললেন অগ ধন্য কলির যুগ ধন্য, ধন্য কলির যুগ ধন্য, ধন্য কলির যুগ ধন্য, ধন্য কলির যুগ ধন্য, আরে কলির জীবী ধন্য, ধন্য কলির যুগ ধন্য, আরে কলির জীবী ধন্য, ধন্য বলছে ধন্য কলির যুগ ধন্য, কলিযুগ ধন্য বাবা। কলিযুগে যদি মহা পাপ করো, যাগযজ্ঞের প্রয়োজন নাই, একবার গুরুচরণ আশ্রয় করে হরে কৃষ্ণ নাম করো, মহা পাপ হতে মুক্তি পাবে। তাই বললেন কলিযুগ ধন্য, ধন্য কলির যুগ ধন্য, আর কলির জীবী ধন্য। কলির জীবী যারা তারা ধন্য, কেন জানো? আমার নিতাই গৌর অবতীর্ণ যুগ ধন্য, আমার নিতাই গৌর অবতীর্ণ, ধন্য কলির যুগ ধন্য, আমার নিতাই গৌর অবতীর্ণ, ধন্য কলির যুগ ধন্য। আজ নিতাই গৌর অবতীর্ণ, ধন্য কলির যুগ ধন্য। কলিযুগ ধন্য কেন? এই কলিযুগে আমার নিতাই গৌর অবতীর্ণ বাবা। নিতাই গৌর এসেছেন এই কলিযুগে, তাহলে এর মতো ধন্য যুগ আর থাকতে পারে বাবা? আর কারা ধন্য জানো? ধন্য এই মনুপাড়ার কমিটিরা ধন্য, তাই এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে। আমার নিতাই গৌর অবতীর্ণ, ধন্য কলির যুগ ধন্য। আজ নিতাই গৌর অবতীর্ণ, ধন্য কলির যুগ ধন্য। নিতাই গৌর অবতীর্ণ, ধন্য কলির যুগ ধন্য। আজ নিতাই গৌর অবতীর্ণ, হরি 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 বলো, নিতাই গৌর অবতীর্ণ, হরি 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 বলো, নিতাই গৌর অবতীর্ণ, হরি 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 বলো। ধন্য কলি যুগ ধন্য, ধন্য কলি যুগ ধন্য। জয় নিতাই। সেই ধন্য কলিযুগে আমরা এসে বসেছি ভগবানের নাম আস্বাদন করার জন্য। আজকের বাবা যে লীলাটি আমরা আস্বাদন করব, যে বিষয়টি আজকের আমরা শুনব, সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা। কেননা সকালে এসে আমি শুনলাম সাজন গোষ্ঠ সাজিয়ে আমার কৃষ্ণ বলরাম তারা গোচারণে চলে গেছেন। দুপুরে যেহেতু সূর্য পূজা হলো, আজকের একাদশী, ভগবানকে অন্ন সেবা দেওয়া যাবে না, যার জন্য এখানে সূর্য পূজা হলো। তাহলে এখানে কি রাস হবে? রাস হবে মনে হয় নাকি? আচ্ছা যাই হোক, তাহলে সময় উপযোগী লীলা যখন সকাল থেকে চলছে, আমাদের এই সময়ে যে লীলাটি আমরা আস্বাদন করব, সেই লীলাটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা। রাধে রাধে। উত্তর গোষ্ঠ বাবা, উত্তর গোষ্ঠ মানে কি? ফেরত গোষ্ঠ। দেখুন কীর্তনটা বাবা শুধু নাচানাচির বস্তু নয়, শুধু নাচলে কীর্তন হবে না। মহাজনী পদ পদাবলী তো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। এই মহাজনী পদ পদাবলী না শুনলে কীর্তনের কিছু রস আস্বাদন করা যাবে না। কীর্তন হচ্ছে কি রতন, কাঁচা রস। যেমন খেজুর গাছ কাঠ দিলে কাঁচা রস হয়, সেই রসটাকে জ্বালাতে জ্বালাতে গুড়ে পরিণত হয়, তেমন কীর্তন হলো কাঁচা রস। সেটাকে যদি ভিয়ন করা যায়, ভিয়ন করতে করতে কি হয় না রসগোল্লায় পরিণত হয়। আর রসগোল্লার ভিয়ন যদি ভালো হয়, জানবে রসগোল্লা খেতে আস্বাদ হয়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আজকে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে লীলাটি আমরা আস্বাদন করবো হচ্ছে উত্তর গোষ্ঠ। উত্তর গোষ্ঠ মানে কি বাবা? উত্তর গোষ্ঠ বলুন মায়েরা, মানুষ মরে গেলে মাথা কোন দিকে রেখে দেয়? পশ্চিম দিকে। পশ্চিম দিকে। হরি বল, হরি বল, জয় নিতাই। মায়েরা বলো কোন দিকে রাখা হয়? উত্তর দিকে, তাই তো? দেখুন এই কীর্তন কিন্তু আমাদের বাস্তবের জীবনের সঙ্গে তুলনা আছে। উত্তর গোষ্ঠ, এই যে ভগবান ঘরে ফিরবেন আর জগৎকে শিক্ষা দিয়ে গেছেন, নিজ আচরীয় ধর্ম জীবের শেখায়, সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়।
নিজে আচার করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। হে কলির জীব, আজকের আমি যেমন সারাদিন খেলা সাঙ্গ করে ঘরে ফিরে আসব, তোমাদের একদিন ভাবের খেলা সাঙ্গ করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপন জনকে ভুলে যেয়ে তোমাদের আপন ঘরে ফিরে যেতে হবে। সেই আপন ঘরে ফেরার কথা কি তোমাদের মনে আছে? আমরা তো ভুলে গেছি। সংসার পেয়ে, ছেলে মেয়ে নাতিপুতি আত্মীয় স্বজন আপন জন পেয়ে সবার ভালোবাসায় আচ্ছন্ন হয়ে যাওয়ার কথা ভুলে গেছি। সেই যাওয়ার কথাটা আমাদের মনে রাখতে হবে। তাই যাওয়ার জন্য আমার ভগবান বারবার স্মরণ করিয়ে দেয়। প্রত্যেকটা মানুষের জীবনে উত্তরগোষ্ঠ হবে মা একদিন। এই যে এমপি এমএলএ মুখ্যমন্ত্রী বর্তমান সবার ভাগ্যে বর্তায় এই লীলাটি। এমপি এমএলএ বলে কাউকে ছেড়ে দিয়ে কথা বলবে না, পঞ্চায়েত প্রধান কাউকে ছেড়ে দেবে না। এই লীলাটি সবার ভাগ্যে বর্তমান ঘটবে বাবা। ভগবান কৃষ্ণ লীলার দুটি অনেক লীলা আছে। আমাদের মানব দেহের কয়টি পালা জানো? আড়াইটা। আড়াইটা। মানব দেহের দুটি পালা। রাধে রাধে। একটা হলো আসার পালা, একটা হলো যাওয়ার। এসেছি ভাবের নাট্যশালায়, রঙিন মঞ্চে নাটক শেষ হলে আমাদের সবাইকে আপন ঘরে ফিরে যেতে হবে। সে কথাই আমাদের কারোর মনে নাই। তাই আমার ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, জাগো আর আমার করে থেকো না। ও মায়েরা, এ সংসারে আমরা আমার করে পড়ে আছি। থাক, সব রেখেছি ছেলে মেয়ের জন্য গুছিয়ে রেখেছি না। কোন হরিবাসর থেকে চাঁদা চাইতে গেলে 10 টাকা দিয়ে তাড়িয়ে দিই, বলে আর দিতে পারবো না। মনে মনে ভাবি ওটা আমার ছেলে মেয়ে খাবে, থাক না তাদের জন্য। বলুন না, যাদের জন্য অর্জিত করে দুহাত ভরে রাখলাম, সময় হলে তারা আর কেউ চিনবে না। এই জগতে কেউ কারুর নয়। যতদিন আমরা দিয়ে যেতে পারি সংসারে সবাই ভালোবাসে, যখন আর দিতে পারি না কেউ আর ভালোবাসে না। এই সংসার হলো দেওয়া নেওয়ার সংসার। দিয়ে যাচ্ছি তাই ভালোবাসে, যখন আর দিতে পারবো না কেউ ভালোবাসবে। ভগবান বললে আর কতদিন আমার করে থাকবে? কে তোমার এ সংসারে? এ সংসারে তোমার কেউ হতে পারে না। ভগবান বললে এ সংসারে যে আমাকে চাই আমি তাকে চাই, যে আমাকে না চাই আমি তাকে না চেয়ে দিই। এই সংসার বড় বিচিত্র, বড় কঠিন বাবা। যে সংসারের মধ্যে ভুলে আমরা পরম পুরুষ সেই ভগবান পরমেশ্বরকে ভুলে গেছি। তাই মহাজন বললেন, মহাজনীরা পদ লিখে গেছেন, তুমি যে আমার করে পড়ে আছো, এই সংসার কেমন জানো? ওগো দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। আজি দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে কালে সাপের মুখে সতিয়া রয়েছি, কালে সাপের মুখেতে আজি সুতিয়া রয়েছি। বলো কখনো কি জানি হায় হায় মরণ, কখনো কি জানি হায়। কালে সাপের মুখে আজি সুতিয়া রয়েছি।
তারা গেয়ে গেছেন, দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়, কাল সাপের মুখে সুতিয়া রয়েছি কখনো কি জানি হয়। এই সংসারে রয়েছে কাল সাপ, আমাদের দেহের মধ্যে বাস করে, নিরন্তর আমাকে দংশন করছে। ওই দংশন খেতে খেতে আমরা জীর্ণ হতে বসেছি, গোবিন্দ চরণ ভুলে গেছি, গোবিন্দ চরণ সেবার কথা আর মনে থাকলো না। আমাদের অবস্থা কি হয়েছে জানো? ও গো পিপিলিকার যেমন গজায়ে পাখা, আবার পিপিলিকার যেমন গজায়ে পাখা, ইচ্ছায় মরিবার তরে, আবার পিপিলিকার যেমন গজায়ে পাখা, ইচ্ছায় মরিবার তরে, আবার পতঙ্গ দেখিয়া পুড়িয়া মরায়ে, আবার পতঙ্গ দেখিয়া আজি উড়িয়া মরায়ে, ওরে পুড়িয়া মরায়ে পাখা, তারে পুড়িয়া মরায়ে পাখা। আবার পতঙ্গ দেখিয়া আজি উড়িয়া মরায়ে, পতঙ্গ দেখিয়া উড়িয়া মরায়ে, উড়িয়া পড়য়ে পাখা, আমার উড়িয়া মরায়ে পাখা। বলে আমাদের দশা তেমন হলো, আজি আমাদের হরি বল, হরি বল। কেমন হলো, বলে আমাদের দশা তেমন হলো, আজি আমাদের দশা তেমন হলো। বলে পিপিলিকা যেমন পুড়ে মরে, আমাদের দশা তেমন হলো। আবার পিপিলিকা যেমন পুড়িয়া মরে, আমাদের দশা তেমন হলো। আমরা গৌর ভজন করিলাম না তাই আমাদের দশা তেমন হলো। আমি গৌর ভজন করিলাম না গো, আমরা কৃষ্ণ বলে কাঁদিলাম না গো, গৌর ভজন হলো না গো, আমরা কৃষ্ণ বলে কাঁদিলাম না গো, গৌর ভজন হলো না গো, আমরা কৃষ্ণ বলে কাঁদিলাম না গো। আজ গৌর ভজন হলো না গো, আবার হরি 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 বলে, গৌর ভজন হলো না গো, আবার হরি 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 বলে, গৌর ভজন হলো না গো, আবার হরি 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 বলে গৌর ভজন হলো না গো। আজ আমাদের দশা তমন হলো। তাই চলুন মায়েরা, এখনো সময় আছে, এখন আমাদের দিন শেষ হয়নি, এখনো ভগবানের ডাকার অনেক সময় আছে মায়েরা। চলুন সবাই মধুময় নবদ্বীপী ধামে আমরা আজকে সেই লীলাটি আস্বাদন করব, ভগবানের উত্তর গোষ্ঠ। সেই সাথে সাথে ভাববেন আমাদের জীবনে একদিন ফিরে যেতে হবে সবাইকে আপন ঘরে। এত টাকা দিয়ে বাড়ি ঘর করলাম, এটা তো আমার নয় মা, বাঁচতে গেলে প্রয়োজন ভগবান দিয়েছে, সব এখানে রেখে আমাদের চলে যেতে হবে আপন ঘরে। তাই সেই আপন ঘরে যাওয়ার পালা, ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা, সেই ভগবান কলিহত জীবকে উদ্ধার করবেন বলে খোলো করো তাল নিয়ে নদিয়ার মাঝে সুরধনির তীরে হরি নামের খেলা খেলছে। খেলাটা কিরকম? এ ভাবের মাঝে আমরা তো অনেক খেলা করেছি মায়েরা, করেনি? আর আমার ভগবান কি খেলা খেলছে দেখো। অগো খেলা এবি নদ খেলা, গোড়ায়া মা গোড়ায়া মা
খেলা খেলা বিনোদ খেলা। দেখো গোরা গোরা বনমালে মালিয়ে আজ খেলা খেলা বিনোদ খেলা। আমার গোড়া বনমালী আস্তে 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 কি বলছে? খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। আমার গৌর সুন্দর আজকে সুরধ্বনির তীরে খেলা করছে বাবা। কি খেলা? খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। আচ্ছা, বিনোদ কথার অর্থ কি? পুরানো। পুরানো? মাথা খারাপ হয়ে গেছে। বিনোদ কথার অর্থ হচ্ছে নূতন। রাধে রাধে। আজকের আমার গৌর সুন্দর যে খেলাটি খেলছে নূতন খেলা। খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। আমার গৌর সুন্দরকে বলছে বনমালী। বাবা মালী কাকে বলা হয়? যিনি বনের মালী, তাই তো? বনটাকে সংস্কার করে সুন্দরভাবে ফসল ফলায়, তাকেই বলে বনমালী। তাহলে আজকে আমার গৌর সুন্দরকে বনমালী বললো কেন? কোন বনমালী? বললেন হ্যাঁ, আমার গৌর সুন্দর বনমালী। কোন বনমালী জানো? মালী যেমন প্রতিটি জায়গাকে সংস্কার করে সুন্দর ফসল ফলায়, আর আমার গৌরাঙ্গ সুন্দর কি করে জানো? আমার মতো মহাপাপীকে হরিনাম অস্ত্র দিয়ে উদ্ধার করে তার রাতুল চরণে আশ্রয় দেয়, তাই তার নাম হয়েছে বনমালী। রাধে রাধে। তাহলে আমার গৌর সুন্দর খেলা খেলছে। কি খেলা? হরি নামের খেলা। বাবা, এই হরি নামের খেলা যদি কেউ খেলতে পারে, এই খেলাই যদি কেউ মেতে যায়, তাহলে কি হয়? সে জনমের মতো আনন্দ পায়। এই খেলা এমন খেলা, এই খেলায় যারা মেতেছে তারা কত আনন্দ পেয়েছে। আর এই খেলায় যদি একবারে কেউ খেলিতে পারে, সারা জীবনের মতো জিতে যায়। এ খেলায় কোনো হার জিত হয় না। আর এই খেলা যদি একবারে হরিবাসরে বসে কেউ খেলতে পারে, এই খেলা খেলিতে খেলিতে মায়েরা বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যায়। বাহ্যিক জ্ঞান কেমন? এই হরিনামের খেলা খেলতে খেলতে এই শ্রীধাম নদিয়া নবদ্বীপী ধামে যদি কোনো ভক্তের বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যায়, কি করে জানো? এক স্থানে বসে কখনো পুত্র পিতাকে জড়িয়ে ধরে, আবার পিতা পুত্রের চরণ জড়িয়ে ধরে কাঁদে। এ খেলা এমন খেলা, এ খেলাই খেললে সে যে বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যায়। আমার গৌর সুন্দর আজকের সেই হরি নামের খেলা খেলছে। খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, পুলিনে বিহার করে ভগত মণ্ডলী। গৌর সুন্দর সুরধ্বনির তীরে যেয়ে খোলো করতাল নিয়ে হরি নামের খেলায় মেতেছে। খেলতে খেলতে হঠাৎ বেলার পানে লক্ষ্য করলো। বেলা, সূর্য ডুবে গেছে না, পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে। দেখেছ? সকালবেলা পূর্ব দিক থেকে ওঠে, সন্ধ্যাবেলা পশ্চিম দিগন্তে ঢলে পড়ে। মায়েরা ভাবুন, আমাদের জীবন বেলা নিয়ে ভগবান ব্যাখ্যা দিলেন। তোমাদের জীবন বেলা একবার উঠেছে, কখন ডুবে যাবে তোমরা জানো না। তাই বেলাটা ডোবার আগে থেকে দেরি করো না, সদ্গুরু চরণ আশ্রয় করে বদনে হরি কথা বলো, কৃষ্ণ কথা বলো। কলিজীবের আয়ু হলো স্বল্প, অর্থাৎ অল্প আয়ু। কখন ডুবে যাবে তুমি নিজেই জানো না। তাই ডোবার আগে থেকে লক্ষ্য করো, হরি কথা বলো, কৃষ্ণ কথা বলো। আমার গৌর সুন্দর খেলতে খেলতে দেখলেন বেলার নাই, বেলা নাই, সূর্য ডুবে গেছে। নরহরিকে ডেকে বলছে, নিত্যানন্দকে ডাকছে, হারে নিত্যানন্দ, ওরে নরহরি দেখ দেখ, আর বেলা নাই, বেলা নাই, বেলা ডুবে গেছে, আমাদের ঘরে ফিরতে হবে, আর মাঠে থাকা যাবে না, আর সুরধ্বনির তীরে খেলা করা যাবে না, চল চল আমরা সবাই ঘরে ফিরে যাই। তাই আমার ভগবান কি করলেন? দিন অবসান দেখে ভক্তগণকে সঙ্গে নিয়ে ঘরে ফিরছেন। অগদিন অবসান দেখি গৃহেতে চলিল, গৃহেতে চলিল,
আজ গৃহেতে চলিল রে, গৃহেতে চলিল। ওই জননী চরণে আসি প্রণাম করিল, প্রণাম করিল। আবার জননী চরণে আসি প্রণাম করিল, প্রণাম করিল। আমার ভগবান জীবকে কিভাবে শিক্ষা দিচ্ছে, দিনই অবসান দেখি গৃহেতে চলিল, মানে দিন অবসান হয়ে গেছে। তাই নিত্যানন্দ নরহরি কি বললো, হারে নিত্যানন্দ, ওরে ওরে নিতাই, দেখ আর বেলা নাই, ঘরে ফিরতে হবে, চল। দিনই অবসান দেখি গৃহেতে চলিল, জননী চরণে আসে প্রণাম করিল। ও মায়েরা, আমরা তো সবাই ছেলে মেয়ে মানুষ করেছি, বলো তো কজন ছেলে মেয়ে ঘর থেকে যাওয়ার সময় মা বাবাকে প্রণাম করে যায়, আবার কজন ছেলে মেয়ে ঘরে এসে বাবা মায়ের চরণে প্রণাম করে? আমার ভগবান করে। যখন সকালে যায় সচি মায়ের চরণে প্রণাম করে যায়, আবার ঘরে এসে মায়ের চরণে প্রণাম করে। জগৎ শিক্ষা, জীব শিক্ষা, যে হে জীব, তোমরা এই জগতে ভেবো না মা বাবার মতো গুরু তোমাদের আর কেহ নাই। তাই আগে মা বাবাকে সাধনা ভজন করো, তাদের শ্রদ্ধা ভক্তি করো, তাহলে কি হবে, সকল দেবী দেবীর করুণা হবে। আর মা বাবাকে যদি শ্রদ্ধা ভক্তি না করতে পারো, কোনো দেব দেবতার করুণা তোমার হবে না, কৃপা হবে না। তাই আমার ভগবান নিজে এসে মায়ের চরণে প্রণাম করেছে। আর যেই না সচি মায়ের চরণে প্রণাম করেছে, সচি মা কি লক্ষ্য করছে, দেখছেন নিমায়ের সর্বাঙ্গে ধুলা মাখা। সচি মাতা নরহরিকে ডেকে বলল, হারে নরহরি, ওরে নিতাই, আয় আয়, শোন শোন, বল বল, আমার নিমায়ের অঙ্গে এমন করে ধুলা কে দিয়েছে? বল, আমার নিমায়ের অঙ্গে কে ধুলা দিয়েছে? সর্বাঙ্গে ধুলা মাখা কেন? নরহরি নিত্যানন্দ বলে, জানো মা, তোমার নিমায়ের অঙ্গে ধুলা কেউ দেয়। শোনো শোনো মা, আমরা যখন খোলো করো তাল নিয়ে ওই সুরধ্বনির তীরে হরি নামের খেলাই মেতে যাই। আর তোমার নিমাই কি করে জানো? তোমার নিমাই কি করে জানো? তোমার নিমাই রা বলিতে ধুলাই পড়ে, আর ধা বলিতে নিতাই গৌর হরি বলে বলে গড়াগড়ি যায়। রাধে রাধে। তোমার নিমাইকে কেউ ধুলা দেয়নি, রা বলতে ধুলাই পড়ে, ধা বলতে নিজে গড়াগড়ি দেয় ধুলাই পড়ে। তোমার নিমাই কি করেছে জানো? নিজে ধুলা মেখেছে তোমার নিমাই। তখন সচি মাতা বলল, হারে নিমাই, তুই আর কোনোদিন যাবি না, আমি ওই সুরধ্বনির তীরে আর কোনোদিন তোকে খেলতে পাঠাবো না। আমি কি করব জানিস? ওই নদীয়ার বাজার থেকে একটা খোলো করতাল কিনে আনবো, আমি ঘরে বসে নাম করব, তুই নাম শুনবি, তুই আর কোনোদিন ওই সুরধ্বনির তীরে যাবি না। তাই সচি মাতা নিমাইকে কোলে নিয়ে শাড়ির আঁচল দিয়ে ধুলা মুছিয়ে দিচ্ছে। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভায়া, এ রাধা মোহন দাস কর পদয়াস। মা যখন ধুলা ঝেড়ে দিচ্ছে, পদকর্তা রাধা মোহন দাস লীলার এক পার্শ্বে দাঁড়িয়ে বলছে, মা ও মা, তুমি তোমার নিমাইয়ের সর্বাঙ্গের ধুলা ঝেড়ে দাও, কিন্তু মাগো তোমার চরণে আমাদের এই নিবেদন। কি জানো মা, তোমার নিমাইয়ের সর্বাঙ্গের ধুলা ছেড়ে দাও, কিন্তু মা একটা নিবেদন তোমার কাছে। কি জানো? তোমার নিমাইয়ের চরণের ধুলা মুছো না মা, চরণের ধুলা, হরি হরি বল, হরি বল, মুছো না মা, নিমাইয়ের চরণের ধুলা মুছো না মা, নিমাইয়ের চরণের ধুলা মুছো না মা। ওই ধুলা যেন সার হয় মা, নিমাইয়ের চরণের ধুলা মুছো না মা। ওই ধুলা যেন
মায়া তোমার নিমাইয়ের চরণ ধুলা মোছো নামা আজ ধুলা যেন সায়ার হয় মা ওই চরণ ধুলা মোছো নামা আজ ধুলা যেন সায়ার হয় মা ওই চরণ ধুলা যেন আমরা মাখিতে পারি আজ ধুলা যেন সায়ার হয় মা চরণ ধুলা যেন মাখিতে পারি আজ ধুলা যেন সায়ার হয় মা হরি 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 বলে আজ ধুলা যেন মাখিতে পারি হরি 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 বলে আজ ধুলা যেন মাখিতে পারি ধুলা যেন সায়ার হয় মায়া